আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, welcome to SM Online English. Today we are going to discuss about new things, new topics, class 8 এর lesson 8 making a class committee. মেকিং তৈরি করা একটা ক্লাস মানে ক্লাসের কমিটি, একটা ক্লাসের কমিটি তৈরি করা। তো ফোরাম মানে হচ্ছে দল, তারপর এনভায়রনমেন্ট পরিবেশ, ফোরনাইটলি হচ্ছে পাক্ষিক, 14-15 দিনের এক পক্ষ, মাসের অর্ধেককে ফোর্টনাইটলি বলা হয়। There in the picture we see that some students are working in, মানে আমরা পিকচারে কিছু ছবি দেখতে পাচ্ছি, কিছু স্টুডেন্ট এখানে কি করছে, কাজ করছে, গ্রুপ ওয়ার্ক। আচ্ছা, যাই হোক, আমরা প্যাসেজটা একটু লাইন বাই লাইন পড়ি এবং গ্রামার দিয়ে পড়ার চেষ্টা করি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কন্টেন্স, তারপর হচ্ছে কিভাবে কি হবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমরা কয়েকটা প্যাসেজ পড়লেই বুঝতে পারো সহজে এবং নিজে পড়তে পারো। মিস সুবর্ণা সাহা, মিস সুবর্ণা সাহা হচ্ছে একজন নাম, মহিলার নাম। তার ক্লাস টিচার, তার পরিচয় দিছে। তো মিস, এই যে এখানে দেখো একটা দুইটা কমা দুই পাশে, মিস সুবর্ণা সাহা বলার পরে এই যে সুবর্ণা সাহা, যে ইনি ক্লাস টিচার, তার পরিচয় যে সুবর্ণা সাহা হ্যাজ এন্টার, প্রবেশ করেছে, দ্য ক্লাসরুম, ক্লাসরুমে, ক্লাসরুম মানে ক্লাসরুম, আর দ্য ক্লাসরুম, ক্লাসরুম টিতে, তা থাকার কারণে হয়ে গেছে টি। ক্লাসরুম মানে ক্লাসরুম, আর দ্য ক্লাসরুম হচ্ছে ক্লাসরুম টি, ক্লাসরুম টিতে। তো মিস সুবর্ণা সাহা, দ্য ক্লাস টিচার, এই যে শ্রেণী শিক্ষক ক্লাস 7-এর এবার এই ক্লাস 8-এর, হ্যাজ জাস্ট এন্টার্ড। তো এই যে জাস্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো আমরা, জাস্ট থাকলে কোন টেন্স করবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো। তাহলে মিস সুবর্ণা সাহা হ্যাজ এন্টার, এন্টার মানে এন্টার হচ্ছে প্রবেশ করা, তো হ্যাজ এন্টার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হ্যাজের পরে এই যে সুবর্ণা সাহা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং V3, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার হচ্ছে প্রবেশ করেছে, হ্যাজ এন্টার হচ্ছে প্রবেশ করেছে, তাই মিস সুবর্ণা সাহা ক্লাসে প্রবেশ করেছে, দ্য ক্লাস। আচ্ছা, শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস। তো এখানে ভার্ব হচ্ছে আমরা টকিং, টক মানে কথা বলা, আর এটা সাবজেক্ট হচ্ছে শি, এই সুবর্ণ সাহার পরিবর্তে প্রোনাউন, তাহলে সে হচ্ছে শি, আর এই হচ্ছে ভার্ব। তো আমরা এখানে একটা রাইট ফর্ম ভার্ব জানি যে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাও মানে এখন, তাহলে শি ইজ টকিং, সে কথা বলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলমান আছে, তাহলে শি ইজ টকিং, সে কথা বলছে, টু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের সাথে। স্টুডেন্ট ছাত্রছাত্রী, আর দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রী বলতেছে ওই ক্লাসেরই শিক্ষার্থীদের কথা। ওয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, ওয়াই কেন, ইজ হয়, দ্য ক্লাসরুম সো ডার্টি, ডার্টি মানে নোংরা, কেমন, ডার্টি। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে ভার্ব ওয়াই ইজ, ইজ হচ্ছে ভার্ব, ওয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি, ক্লাসরুমটা এত নোংরা কেন, কেন ক্লাসরুমটা এত নোংরা। আক্স মিস সাহা, মিস সাহা জিজ্ঞাসা করে ক্লাসরুম এত নোংরা কেন। আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে। আচ্ছা, তা আই সাবজেক্ট, আই মানে আমি, কে জানে, নো মানে জানা, নো মানে জানা, তাহলে আমরা প্রথমে ভার্ব খুঁজবো, নো, কে জানে, আই আমি জানি, তাহলে কে দেয় সাবজেক্ট পালাম, কি জানি, দ্য স্কুল ক্লিনার, এই যে স্কুলের যে ক্লিনার এটার অবজেক্ট, ইজ অ্যাবসেন্ট টুডে, তিনি অনুপস্থিত, তাহলে আমি জানি যে আমাদের স্কুলের যে ক্লিনার পরিষ্কারক তিনি আজকে অনুপস্থিত। সো আর তাতে কি, মানে যে অনুপস্থিত তাতে কি। কান্ট উই আওয়ারসেলফ বি কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন। আচ্ছা, কান্ট উই কিপ, আমরা কি পারি না রাখতে, আওয়ারসেলফ নিজেদেরকে, তাহলে কান্ট উই আওয়ারসেলফ ক্লিন,
তাহলে আমরা নিজেদেরকে পরিষ্কার রাখতে পারি, আওয়ার ক্লাসরুম ক্লিন, আমরা আমাদের ক্লাসরুমকে কি ক্লিন করতে পারতি না আমরা নিজেরাই? সেস মিসেস সাহা। মিসেস সাহা বলে যে আমরা কি পারি না ক্লাসরুমকে কি করতে, পরিষ্কার রাখতে। সরি টিচার, আমরা দুঃখিত স্যার শফিক, সরি। দ্য ক্লাস ক্যাপ্টেন সেস, এই যে শফিকের পরিচয় বলছে ক্লাস ক্যাপ্টেন। তা ক্লাস ক্যাপ্টেন শফিক বললো যে সরি স্যার। সেস পোলাইটলি, সে ভদ্রতার সাথে বললো, পোলাইটলি হচ্ছে ভদ্রতার সাথে, সেস হচ্ছে বলা, তাহলে সে বলে দিস ইজ আওয়ার ক্লাসরুম, এইটা আমাদের ক্লাসরুম, শ্রেণীকক্ষ। ইফ ইউ ক্লিন ইট, যদি তুমি এটা পরিষ্কার করো। ইফ এর নিয়ম দেখো, তো ইফ এর প্রথম অংশ কিন্তু টেন্স আছে, যে ইফ ইউ ক্লিন ইট, তো এখানে ক্লিন হলো ভার্ব, ক্লিন হচ্ছে কি ভার্ব, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সাবজেক্ট হলো ইউ, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনটেন্স। যদি তুমি পরিষ্কার করো তাহলে পরেরটা ফিউচার ইনটেন্স হবে, তাহলে ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক, তাহলে তুমি কি করবে, ইউ উইল ডু, সাবজেক্ট আছে, উইল আছে এবং ডু আছে, তাহলে ফিউচার ইনটেন্স তুমি করবে ফিজিক্যাল, শারীরিক ওয়ার্ক, শারীরিক শ্রম দিবে, ইউ উইল ফিল গুড, তাহলে তুমি অনুভব করবে, ভালো অনুভব করবে। তাহলে বলছে যে শর্ত দিয়ে দিছে যে তুমি যদি পরিষ্কার রাখো তাহলে তোমার এই যে তুমি তোমার শারীরিক পরিশ্রম হবে, কাজ করবা এবং ভালো অনুভব করবা। অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, রেসপন্সিবল অর্থ দায়িত্ব, কর্তব্য, টু কিপ ইট ক্লিন, এটা পরিষ্কার এবং টাইডি এবং পরিচ্ছন্ন রাখা, শেষ মিসেস সাহা। মিস সাহা বলল যে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, ইট ইজ, ইজ মানে হয়, প্রেজেন্ট ইনটেন্স আছে, আওয়ার আমাদের, রেসপন্সিবিলিটি দায়িত্ব কর্তব্য, টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি এটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা আমাদের এটা কি দায়িত্ব, শেষ মিসেস সাহা। আচ্ছা, ওকে টিচার, ওকে এটার উচ্চারণ হবে ওকে, ওকে টিচার শেষ শফিক, শফিক বলে ঠিক আছে শিক্ষক। উই উইল ডু, এই যে এইটা উইল, তাহলে উই উইল ডু আমরা করব, ইট ফ্রম নাও অন, এখন থেকে আমরা এটা করব। ফার্স্ট ইউ ক্যান মেক আ ফোরাম, তুমি প্রথমে কি করতে, একটা ফোরাম তৈরি করতে, দল তৈরি করতে পারো, তাহলে ফার্স্ট প্রথমত ইউ ক্যান মেক আ ফোরাম, প্রথমত তুমি একটা মেক ফোরাম করতে পারো, সিলেক্ট এ লিডার, এবং ইউ ক্যান সিলেক্ট আ লিডার, তুমি একজন নেতা নির্বাচিত করতে পারো। দ্য ক্লাস টিচার সাজেস্ট, ক্লাস টিচার পরামর্শ দেয়, দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস, এই যে তোমার যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অ্যাক্টিভিটিগুলো আছে অ্যামং ডিফারেন্ট গ্রুপ, বিভিন্ন দলের ভিতরে সেটা পরিষ্কার করতে বলছে। ইট ইজ রিয়েলি গুড গ্রেট আইডিয়া, এটা খুব ভালো ধারণা, টিচার সেজ শফিক, শফিক বলে যে ইট ইজ রিয়েলি গ্রেট আইডিয়া, এটা খুবই ভালো ধারণা। এই যে ইট ইজ, এটার সঙ্গে পড়া হচ্ছে ইটস, তো ইট ইজ রিয়েলি, এটা রিয়েলি সত্যি, এই একটা গ্রেট মানে ভালো, আইডিয়া মানে ধারণা, টিচার সেজ শফিক, শফিক বলে। উইল মেক এ কমিটি, উই উইল মেক, এই যে সংক্ষেপে দিচ্ছে উইল মেক, আমরা করব, মেক মানে করা, আর উইল মেক করব, আর কমিটি একটা কমিটি তৈরি করবো, একটা কমিটি তৈরি করবো, নাও অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি, এবং কাজ শুরু করব ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে, তাহলে আমরা কাজ মানে আমরা কি করব, তাৎক্ষণিকভাবে কাজ করবো এবং কাজ শুরু করব। আফটার দিস, এটার শেষে এই কমিটি ইজ ফর্ম, একটা কমিটি গঠিত হয়েছে বাই ক্লাস 8 স্টুডেন্ট আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন। তো আফটার দিস, এটার পরে এই কমিটি ইজ ফর্ম, এই যে ফর্ম হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে ইজ আছে, তো কমিটি ইজ ফর্ম, কমিটি গঠিত হলো, তাহলে এই কমিটি ইজ ফর্ম, একটা কমিটি গঠন হয়েছে বাই কাদের দ্বারা, ক্লাস 8 স্টুডেন্টদের দ্বারা, আন্ডার দ্য লিডারশিপ, এই যে লিডারশিপ হচ্ছে নেতৃত্ব, আর দ্য লিডারশিপ নেতৃত্বের নির্দিষ্ট করেছে, অফ দেয়ার, দেয়ার হচ্ছে তাদের, অফ দেয়ার তাদের, ক্লাস ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেনের দ্বারা। The students are divided into several groups and a work plan
is made for the cleaning. The students are divided into several groups. আচ্ছা, students are divided into ভাগ হয়ে গেছে, তাহলে ছাত্রছাত্রীরা ভাগ হয়ে গেছে into several groups. several হচ্ছে কতিপয় কিছু, গ্রুপস দলে, and work plan, তারা প্ল্যান করে, is made for cleaning এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে। The student decided, ছাত্ররা সিদ্ধান্ত নিল বা নিয়েছিল, past indefinite আছে, নিয়েছিল, decide হতে নেওয়া, আর decided নিয়েছিল, to work some ground rules, তাহলে to make তৈরি করতে, some কিছু, ground rules কিছু মূল নিয়ম তারা তৈরি করতে চেয়েছিল। Here is a list of some rules. Here এখানে is a list of some rules, কিছু নিয়মের এখানে লিস্ট দেওয়া হলো। Do not spit, spit হচ্ছে থুতু ফেলা, তাহলে ফেলো না, do not spit, থুতু ফেলো না, in the classroom, ক্লাসরুমে। Do not drop litter, litter মানে ময়লা, do not drop litter, ময়লা ফেলো না, in the classroom, ক্লাসরুমে। তাহলে এই যে in the classroom, ক্লাসরুমের মধ্যে ময়লা ফেলো না। Use the bin for trash, use ব্যবহার করো, the bin, bin ব্যবহার করতে বলছে, for trash, এই যে আবর্জনার জন্য bin ব্যবহার করতে বলছে। Keep the desk, desk and chair in place, ডেস্ক এবং চেয়ারগুলো ইন প্লেসে রাখতে কইছে, মানে যথা স্থানে রাখতে কইছে, ইন প্লেস মানে যেই জায়গায় যার অবস্থান ছিল ওইখানে রাখতে বলছে। All the students of class 8, এই যে ক্লাস 8 এর সকল ছাত্রছাত্রীরা আর এক্সাইটেড, খুবই আনন্দিত, আর হলো এখানে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে স্টুডেন্টস এর সাবজেক্ট, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 মানে সকল ছাত্রছাত্রী আর ভেরি এক্সাইটেড খুবই আনন্দিত, টু বি ইনভলভ, ইনভলভ মানে জড়িত থাকা, আর টু বি ইনভলভ মানে জড়িত হয়ে তারা খুবই আনন্দিত, ইন দিস অ্যাক্টিভিটি এই কাজে, অ্যাট স্কুল, স্কুল। তাহলে ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা এই কাজে যুক্ত হয়ে তারা খুবই আনন্দিত ছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।